নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? বর্ষা তো এসে গেছে, তাই খিচুড়িও বানানো যেতেই পারে। এবার তার জন্য মুগ ডালটাকে আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। 250 মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর 250 মতো গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে এবার এগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন হলুদটা বেশি মনে হচ্ছে, কিন্তু চালটা যখন ফুটে যাবে হলুদটা ঠিকই হয়ে যাবে। তার মধ্যে নিয়ে নিলাম মশলা, আদা কুচি আর টমেটো 2 পিস, তার সঙ্গে জিরে গুঁড়ো পরিমাণ মতো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না একদম। বৃষ্টি হলে তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয় একটু কমেন্ট করে জানাবে প্লিজ। এবার এগুলিকে সেদ্ধ হয়ে গেছে চাল ডাল, এবার এটাকে ফোড়ন দেব। তার জন্য আমি কি নিচ্ছি দেখো। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার তেলটা গরম হলেই আমি তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলিকে ভালো করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, এবার জিরেটা লাল লাল হয়ে আসলেই আমি মশলাটা যে বেটে রেখেছি ওইটাও দেব, আর তার সঙ্গে এই যে সবজিগুলি কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এগুলিকে একটু ভাজা ভাজা করে নেব। এগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে আমার চ্যানেলে এখন অনেক নিত্য নতুন বন্ধুরা এসছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে মশলাটা বাটা হয়েছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে। যে নিত্য নতুন বন্ধুরা এসছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই আমার পাশে থেকো, এইভাবে আমার পাশে থেকে শুভাকাঙ্ক্ষী হয়েও এটাই তোমাদের কাছে কামনা। মশলা ভাজাও হয়ে গেছে, সবজিগুলিও ভাজা হয়ে গেছে। তার মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম যে চাল ডালটা সেটাও দিয়ে দেব। আমি চাল ডালটা একটু 80% মধ্যে সিদ্ধ করেছিলাম, আর বাকিটা এখন হয়ে যাবে। অনেকেই অনেকভাবে খিচুড়ি রান্না করে, আমিও আমার মতো করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো বন্ধুরা। মোটামুটি বাকি সিদ্ধটাও হয়ে এসছে, আর সবজিগুলিও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আর একটু চিনি স্বাদের জন্য। তোমরা যদি চিনি না খেতে চাও স্কিপ করে যাবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব, দেখো আমি কি দিই, ধনে পাতা আর বাড়িতেই বানানো চাট মশলা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব।
খিচুড়িটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। মশলা দিলে সাধারণত চাট মশলা না দিলেও হয়, যেহেতু বানানো ছিল তার জন্য আমি দিয়ে দিলাম। তোমরা যদি না বানানো থাকে না দিলেও হবে, এতেই স্বাদ বাড়িয়ে দেবে। গোবিন্দভোগ চালের খিচুড়িতে খুব একটা বেশি মশলাপাতি লাগে না। দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর কেমন হলো জানিও। শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না, তার সঙ্গে তো কিছু একটা লাগবে। তার জন্য আমি ভেজে নিলাম বেগুন ভাজা, আর পাঁপড় ভাজা চাটনি হলে তো আরেকটু জমে যাবে। দেখা যাক পরে বানাতে পারি কি না। এখন আপাতত এইটুকুই করলাম। নমস্কার।